গাছের জীবন আছে যেটা আমরা এখন জানি। আপনাদের একটা জিনিস বলি যে কিছুদিন পর আবিষ্কার হবে পাহাড়েরও জীবন আছে। আমি আবার বললাম পাহাড়েরও জীবন আছে। ঘুষ হিসেবে মনে করো না, এটাকে তুমি একটা গিফট হিসেবে মনে করো। সেটাতে একটা ব্যাঘাত ঘটাই দিল যে নবীকে আল্লাহ বলা শুরু করে দিলাম আমরা, পিতা পুত্র পবিত্র। এখানে আপনি পড়লে দেখবেন যে সেই মানুষটাই সবচেয়ে হ্যাপি, যার ইভেন মরে যাওয়ার পরে তার নিয়ে শোক করারও কেউ নাই, মানে হি ইজ সো কন্টেন্ট উইথ হিমসেলফ। আসসালামু আলাইকুম। সবসময় আপনারা এই সেশনে দেখে আসছেন যে আব্দুল্লাহ আল মামুন আমাকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে, আমি চেষ্টা করি আমার সীমিত জ্ঞান দিয়ে সেইগুলো বলা। আমি কোরআনের কোনো এক্সপার্ট নই এবং কোরআন সম্পর্কে মেনলি বলি, কোরআন পড়ে যা বুঝেছি সেগুলো আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে শেয়ার করি। তার একটা বড় কারণ হলো আব্দুল্লাহ আল মামুন রিপ্রেজেন্ট করে জেএনজিকে এবং এই জেএনজিদের মাধ্যমেই ইসলামের বিজয় আসবে, এটা আমি বিশ্বাস করি। তা আমরা আজকে একটু ভিন্ন ধর্মী কথাবার্তা বলবো। শুরু করার আগে আমরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়টুকু করে দিয়েছেন, বিশেষ করে আমাকে, যে আব্দুল্লাহ আল মামুনের মতো একজন জেএনজির সঙ্গে কানেক্ট হওয়ার। আজকে যে ভিন্নধর্মী সেশনটা সেটা হলো, আমি সবসময় প্রশ্নের উত্তর করতাম, আব্দুল্লাহ আল মামুন তার প্রশ্নগুলো আমাকে করতো। আজকে আমি একটু ভিন্নভাবে আমি তাকে প্রশ্ন করব, দেখি এই সে যেহেতু জেএনজিকে রিপ্রেজেন্ট করে তাদের অবস্থাটা কী, কোরআন সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদের মতামতটা কী। আপনি যদি রেডি থাকেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করা শুরু করবো। আর ইউ রেডি? আমি একদমই রেডি। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যে জিনিসটা আমি বেশ কয়েকদিন যাবত বলার চেষ্টা করেছিলাম, এই যে আপনি আমাকে স্যার বলেন, এই স্যার বলাটা আমি পার্সোনালি লাইক করি না এবং আমার মনে হয় বাংলাদেশ যেহেতু একটা নতুন ধাপের ভিতর দিয়ে এগোচ্ছে, আমি মনে করি এই জেএনজিদের মাধ্যমে পরিবর্তন যেটা আসবে, এটাও একটা পরিবর্তন হতে পারে যে স্যার বলা আমাদেরকে বন্ধ করতে হবে। আসলে স্যার বলা এটা আমাদেরকে ব্রিটিশরা শিখিয়েছে, এই স্যার বলে আসলে আমরা তেমন কোনো কিছু গেইন করি বলে মনে করি না। বাট এনিওয়ে, আপনি ধীরে সুস্থে এটা নিয়ে চিন্তা করেন বা আপনাদের জেনারেশানকে আমি উদ্বুদ্ধ করব এই স্যার বলা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখতে, বা এই যে সবসময় কোনো হাই অফিসারের সাথে কথা বলতে গেলে খুব বেশি তাকে একটা এই স্যার জাতীয় সম্বোধন করা, এটা ইটস কাইন্ড অফ ব্রিটিশ সিস্টেম, উই ক্যান গেট আউট অফ ইট। এনিওয়ে, তো শুরু করি। আজকে আমার প্রথম প্রশ্ন হলো, আপনি কোরআন নিয়ে আমাকে সবসময় প্রশ্ন করেন, আপনি কেন মনে করেন যে এই কোরআন জানা মুসলিমদের জন্য জরুরি? আমার মনে হয়, আমি একদম ভাবে বলবো, এবং আমার যেহেতু নিজের এক্সপিরিয়েন্সই সব থেকে বড় হাতিয়ার কোনো কিছু বলার, তাই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ছোটোবেলা থেকেই আমার মধ্যে ওই এটাই ছিল যে যখন আমার বাবার বইয়ের বিশাল তাক, সব ধরনের হাদিস, সব ধরনের বই, অনেক ধরনের বই, কোরআন, তো আমি আগ্রহ দেখাতাম যে আমি পড়বো এগুলা। এই পড়ার আগ্রহতে যখন বিভিন্ন মানুষকে প্রশ্ন করি যে কী করব, কেউই প্রপার উত্তর দেয় না যে আমি কি হাদিস থেকে শুরু করব নাকি এটা থেকে শুরু করব, কোনো ধরনের ক্লিয়ার উত্তর নাই। তো আমার মধ্যে আমি বুঝতাম যে খোরাক দরকার, মানে আমি বুঝতাম যে আমি যে অ্যাকশনগুলো টেক করছি, আমি যে কাজগুলো করছি, এগুলো প্রপার ওয়েতে আল্লাহ কি সংবিধান দিয়েছে, গাইডলাইন দিয়েছে, এটা ছোটোবেলা থেকে বিল্ট ইন ছিল। তো তখন থেকে এটা সার্চিং অ্যাটিটিউডে ছিলাম এবং প্রপার উত্তর পাইতাম না যে আমি কি থেকে শুরু করব। এবং এই ঘটনার আঙ্গিকেই যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে এক্সপিরিয়েন্স করা শুরু করলাম, অনেক ঘটনা, অনেক বন্ধুদের সঙ্গে নিজের কথোপকথনগুলো শেয়ার করলাম, নিজের আন্ডারস্ট্যান্ডিং, অনেক ধরনের কথা, তখন দেখলাম যে আমার জ্ঞানের অনেক ঘাটতি, আমি কোনো কিছুকে আনবায়াসড ওয়েতে, লজিক্যাল ওয়েতে জাস্ট বিচার করতে পারি না। তো তখন বিভিন্ন বন্ধু বিভিন্ন ধরনের বইয়ের রেকমেন্ডেশন করা শুরু করলো। তো স্পেশালি যে এই যে আউটসাইড বইগুলা, নন ফিকশন বই, এই বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়লো। তখনও আমি কোনো কিছু পড়িনি, স্পেশালি ধর্মের কোনো বই পড়িনি। তো এই বইগুলো পড়ার পর কিছু প্যাটার্ন আমি দেখি, যে প্যাটার্নগুলো নিজেকে ডেভেলপ করো, এটা ডেভেলপ করো, ওটা ডেভেলপ করো। আর সব কিছু করার মধ্যে আমি করছি ডেভেলপ, কিন্তু এটা ন্যারো থিঙ্কিং, যে দাঁড়াচ্ছে যে আরেকজনকে দেখাবো যে আমি সামথিং, আমি কিছু একটা হইছি বা আমাকে কিছু একটা হইতে হবে,
এই গ্রোথ জিনিসটাকে ফোকাস করতো। তারপর সেলফ ডেভেলপমেন্টের যে আরও ফান্ডামেন্টাল বিষয়, যেমন হচ্ছে নিজের সময়গুলোকে ইনভেস্ট করবো কোনো একটা স্কিল ডেভেলপ করার জন্যে। তো এটার জন্য অনেক সময় যায় এবং দেখতেছি যে আমার সময় চলে যাচ্ছে, আমার বয়স বাড়ছে এবং একইভাবে চলছে, আরেকজনের থেকে বেটার হচ্ছি। কোথাও না কোথাও একটা এমটি ফিলিংস আমার মধ্যে ডেভেলপ হয়, একটা এমটি ফিলিংস। সো এই এমটি ফিলিংসের উত্তর আমি পাই না। স্পেশালি আমি সব কিছু করছি, বাট একটা এমটি ফিলিং কাজ করে। হোয়াই আমি এগুলো করছি, একটা ডিপ অ্যান্সার নাই। তো বাই ডিফল্ট আমরা ব্লেসড যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করার ফলে হয়তো আমরা নামাজ পড়ি, নামাজ দিয়ে শুরু করি, এটা করি ওটা করি। বাট তারপরেও আমার মনে হচ্ছে যে না, এই নামাজ দিয়েও আমার ভিতর ফিলিং, মানে আমার গ্যাপটা ফিল হচ্ছে না। তখন শিওরলি আল্লাহর কাছে দোয়া করি, সিনসিয়ারলি, উইথ সিনসিয়ার হার্ট। কেন জানি একটা ফিলিং তৈরি হলো যে রিড কোরআন। যখন আমি কোরআন রিড করলাম তখন আল্লাহকে আবিষ্কার করা শুরু করলাম, যে আল্লাহ কীরকম, আল্লাহ সত্তা কীরকম, আল্লাহ কীভাবে সাহায্য করতেছে, আল্লাহর গেম প্ল্যান, এই জিনিসগুলো যখন বোঝা শুরু করলাম, আমার কাছে হোল রিয়ালিটিটাই চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। পৃথিবীটা একটু ভিন্ন রকমভাবে দেখা শুরু করলাম। এবং সবথেকে বড় কথা যে আমার ভিতরে এমটি ফিলিং ওটা থাকতেছিল না তখন। মনের মধ্যে একটা ফুলফিলমেন্ট ভাব, একটা আনন্দ ভাব। অ্যান্ড যখন আমি কোরআন পড়তেছিলাম, কিছু জিনিস আমি খুব স্পষ্টতই পাইতাম, যেটা আমার সঙ্গে যায়, সোলের সঙ্গে যায়, উপলব্ধির সঙ্গে যায়। অ্যাট দ্য সেম টাইম মেইন স্ট্রিম মিডিয়াতে যাদেরকে বলতে শুনি, তারাও ধর্মের কথাই বলে। অবশ্যই আমি শুনি, যেহেতু আমি শিকার, আমি খুঁজতেছি, বাট কোরআনের সঙ্গে সামহাউ কন্ট্রাডিকশন। সো যখন এই কন্ট্রাডিকশন হয়, তখন একটা পয়েন্ট আসে যে আমি তাহলে কোথা থেকে জ্ঞান আহরণ করব, কোনটাকে কোষ্ঠীপাথর হিসেবে ধরবো। এই কোশ্চেন থেকেই একটা লজিক্যাল চিন্তা যে কোন বইটা স্রষ্টার কাছ থেকে আসছে, নবীকে কোন বইটার দায়িত্ব দেওয়া হয়েছে, এই অনেক ধরনের প্রশ্ন। তো এই জিনিসগুলোকে যখন অ্যানালাইসিস করি, আই কেম ব্যাক টু কোরআন। অ্যান্ড যখন আমি কোরআন পড়ি, তখন আমার জন্য প্রয়োজনীয় সব ধরনের উত্তর আমি এখানেই পাই। এবং অনেক ধরনের জিনিস আমি বাইরে থেকে পাই যেটা কিনা এটার বিরুদ্ধে যায়। তো যখন বিরুদ্ধে যায়, তখন আমি স্পষ্ট বুঝি যে বইটা স্রষ্টার কাছ থেকে আসছে, সেই বইটার উত্তরটাই মোস্ট অথেন্টিক, অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ। দিস ইজ হোয়াই আমিও বলি যে যেই বইটা থেকে আমি গাইড পাই, সেই বইটা থেকে আমার ভাইরাও গাইড পাবে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি নিজেও একটু এ ব্যাপারে আমার অভিজ্ঞতার কথা বলি, তারপরে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করব। সেটা হলো, আমি ছোটোবেলা থেকে সামহাও ধর্মের প্রতি খুবই অনুরাগী। বাবা মাকে, দাদা দাদিকে, আত্মীয় স্বজনকে সবাইকে দেখেছি ছোটোবেলা থেকে নামাজ পড়তে। ফজরের নামাজ ভোরে আমরা, ইভেন আমি যখন 6-7-এও পড়ি, তখনও সকালে উঠে ফজরের নামাজ পড়তাম। কেন জানি ধর্মের প্রতি আমার অনুরাগটা অনেক বেশি। কিন্তু ছোটোবেলা থেকে যখন ধর্মের যেসব বিষয় নিয়ে মানুষ তর্ক বিতর্ক বা যা কিছু যেটাকে ইম্পর্ট্যান্ট মনে করছে, এই জিনিসগুলো আমার ছোটোবেলা থেকে একটা খটকা লাগতো। মনে হতো যে এটা কেমন একটা কথা। যেমন ছোটোবেলার একটা ঘটনার কথা বলি। একজন মুরব্বী, যিনি খুবই ধার্মিক, তার একটা ছোটো মেয়ে, তা ছোটো মেয়েটার কাছে পানি চেয়েছে। এটা আমার গল্প শোনা, আমার মায়ের কাছে গল্প শোনা, আমার নিজের দেখা না। মেয়েটার কাছে পানি চেয়েছে, মেয়েটা তাকে পানি দিয়েছে, কিন্তু পানিটা বাম হাত দিয়ে দিয়েছে। এই বাম হাত দিয়ে দেওয়ার জন্য সেই মুরব্বী মেয়েটার হাতে বাড়ি মেরেছে এবং হাতটা তার ভেঙে গেছে। এটা আমার মায়ের কাছে শোনা। এটা ছোটোবেলায় শোনার পরে তখন থেকেই আমার ভিতর একটা কিউরিয়াসিটি, যে কীভাবে সম্ভব একটা ছোটো মেয়ে বাম হাত দিয়ে তার বাবাকে পানি দিল, সেজন্য তার হাতটা ভেঙে দেওয়া হলো। এটা কি ঠিক করা হলো? এটা মনে হয় ঠিক না। ঠিক একইভাবে, যেহেতু এই উদাহরণটা আমার মনে আসছে, আর একটা উদাহরণ দিই। আমি গত 2-1 বছর আগে বাংলাদেশের একজন প্রখ্যাত মুরব্বী, যারা ধর্মগুরু, তাদের দেখলাম যে ফেসবুকে বা ইউটিউবে একটা তর্ক বিতর্ক হচ্ছে যে এক ভদ্রলোক নাকি কোরআনটা বাম হাত দিয়ে ধরেছে, তার জন্য তার এগেনস্টে প্রচণ্ড তর্ক বিতর্ক, এবং সে আলটিমেটলি প্রমাণ করার চেষ্টা করলো যে না, সে বাম হাত দিয়ে ধরে নাই, সে ডান হাত দিয়ে ধরেছে। সামবডি, তার কোনো বিরোধী দল, এটাকে ফটোশপ করে উল্টা করে বাম হাতে দেখিয়েছে। আমি এটা দেখার পরে, এটা রিসেন্ট ঘটনা, 2-1 বছর আগের কথা, আপনারা হয়তো জানেন, বাংলাদেশের মানুষ। আমার তখন মনে হলো যে এই যে ধর্মগুরু, যিনি ভালো কথা বলেন, ভালো বক্তৃতা দেন, ধর্ম সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, কেন উনি এত প্রচেষ্টা করার চেষ্টা করছেন যে উনি বাম হাত দিয়ে ধরেন নাই, ডান হাত দিয়ে ধরেছেন? সে তো সিম্পলি বলতে পারতো একটা কথা যে বাম হাত দিয়ে ধরেছে, তো অসুবিধাটা কোথায়?
আমি কোরআনটা বাম হাত দিয়ে ধরেছি, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই জিনিসটা বলার সৎ সাহস আমার সেই ধর্মগুরুর হয় নাই। এবং ছোটোবেলায় আমি যখন দেখেছি যে আমার মায়ের কাছে এই গল্পটা শুনেছি, সত্য ঘটনা, যে একজন মুরব্বী তার মেয়েটাকে একটা মানে তার হাতটা ভেঙে দিয়েছে বিকজ তার অপরাধ সে বাম হাত দিয়ে পানি দিয়েছে। এই যে ধর্ম অন্ধতা, এই যে গোঁড়ামি, এই গোঁড়ামিটা আমাকে সবসময় পীড়া দিয়েছে, যার কারণে আমি আমেরিকায় আসার পরে আমার এক নাস্তিক বন্ধুর সঙ্গে দেখা হয়। সে নাস্তিক, আলটিমেটলি মুসলমান হয়। এগেন সে মুসলমান ঘরে তার জন্ম, কিন্তু সে নিজেকে নাস্তিক, সে নাস্তিকের সভাপতি ছিল এবং সে আলটিমেটলি কোরআন পড়ে সে বলে যে আই বিকেম মুসলিম, এবং সে আমাকে উদ্বুদ্ধ করে যে কোরআন পড়া শুরু করো। তখন আমি কোরআন পড়া শুরু করি এবং কোরআন পড়া শুরু করার পরে আপনি যেটা দেখেছেন, মাই লাইফ হ্যাজ চেঞ্জড, ইট ইজ ডিফারেন্ট। আমরা যা কিছু জানি, যে জিনিসগুলোকে ইম্পর্ট্যান্ট বলে মনে করি, দোজ আর নট ইম্পর্ট্যান্ট। কোরআনটাকে বাম হাত দিয়ে ধরার ভিতর দোষের কিছু নাই। যদি কেউ মনে করে দোষের ভিতর কিছু আছে, প্লিজ কাম ফরওয়ার্ড, লেটস হ্যাভ এ ডিসকাশন। কোথায় পেয়েছেন যে কোরআনকে বাম হাত দিয়ে ধরা যাবে না? সো এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি যেটা বললেন যে আমরা যদি আল্লাহকে ফলো করতে চাই, ইসলামকে ফলো করতে চাই, তাহলে ইসলামের প্রথম যে গাইড বুক সেটা হলো কোরআন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিরা গুহায় নাজিল করেছিলেন। এই কোরআন নাজিল করার ফলেই রাসূল নবী হলেন। তাহলে এই কোরআনে কি আছে, কি আল্লাহ নাজিল করেছেন, এটা যদি আমরা না জানি, তাহলে আমরা রাসূলকে ফলো করব কেমন করে? আমরা সবসময় বলি নবীজিকে ফলো করতে হবে, অফকোর্স। তো নবীজিকে ফলো করব কী করে যদি কোরআনই না জানি? এনিওয়ে, এবার আমি আসি আপনার দ্বিতীয় প্রশ্নে, এই কথা প্রসঙ্গে। যেহেতু আমরা কোরআন সম্পর্কে বলছি, আমরা ইসলামের কথা বলছি, কারণ কোরআন, আমরা মুসলমান। এই ইসলামের একটা বড় সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কি? যদি আমি একটা জিনিসের কথা বলি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কি, সেটা বলে আপনি মনে করেন? ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস বলতে মানে আমি যেটা ফলো করবো সেটা হচ্ছে বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। ওই বিশ্বাসটাই সব কিছুর জন্য ডিরেক্ট করে। মানে যখন একটা মানুষ নিজের অস্তিত্ব সম্বন্ধে অ্যাওয়ার হয় এবং কী কী পাচ্ছি এই বিষয়গুলো সম্বন্ধে অ্যাওয়ার হয় এবং চিন্তা করতে শুরু করে, তখন একটা ফোর্সকে বা একটা সত্তাকে সে খুঁজে পায় যে সত্তা সৃষ্টি করছে, এবং ওই সত্তাকে যখন সে বিশ্বাস করে এবং সৎ পথে আসতে চায় যে ওই সত্তার কমান্ড কী, হোয়াই আমি কীভাবে তৈরি হয়েছি, কেন তৈরি হয়েছি, এই পারপাসটা যখন খোঁজে, তখন হয়তো সে বইয়ের সন্ধান পায়। তো মেইনলি বিশ্বাসটা ড্রাইভ করে আমাদের, এবং বিশ্বাসটা সব ভালো মন্দ, যেহেতু বিশ্বাস করি তার গাইডলাইনও ফলো করি, তো ভালো মন্দ কাজগুলোকে আমি জাজ করতে পারি নিজের মধ্যে এবং সবসময় রাইট পথে থাকার জন্য একটা কোষ্ঠীপাত হিসেবে কাজ করে। এবং এবার মোরালগুলোও স্ট্রং হয়, কারণ উইদাউট বিলিভ যেভাবেই আমি মোরালিটি ফর্ম করি না কেন, ওই মোরালিটিটা একসময় টেকে না। যেমন যুদ্ধের সময় মানুষ যখন সার্ভাইভিংয়ের ক্ষেত্রে খুব ওইটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, আমি জীবনটা বাঁচাবো, কে মরে মরুক, ওই মুহূর্তে বিশ্বাস এমন একটা জিনিস যে কিনা মানুষের মোরালিটি একদম পিক মোমেন্টে নিয়ে যায়। সো বিশ্বাস উইল গাইড মি ফরওয়ার্ড। বিশ্বাস কোরআনের দিকে নিয়ে আসে। বিশ্বাস নিজের মধ্যে মানে আত্মশুদ্ধি কাজের জন্য ইন্সপায়ার করে। সো আই থিঙ্ক ফ্রম মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ইসলামের মেইন জিনিস হচ্ছে বিশ্বাস। থ্যাংক ইউ, আপনি সুন্দর আনসার করেছেন। ডেফিনেটলি বিশ্বাস একটা বড় জিনিস, কিন্তু আমি আমি আপনাকে প্রশ্ন করব বা এই সেশনের জন্য প্রিপেয়ার্ড না, তাই আমার মনে যা আসছে সেটাই বলছি। বিশ্বাস ডেফিনেটলি একটা জিনিস, কিন্তু আমি যেটা মনে করি, যেহেতু আমি কোরআন পড়ি এবং কোরআন পড়া শুরু করি, দেখেন কোরআনটা শুরু করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে কোরআন নাজিল করেছেন, শুরু করেছেন কি দিয়ে? ইকরা 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 বিসমিকাল্লাযী খালাক। সে ইকরাটা কি? লার্ন, পড়ো, জানো। সে এখন এই যে আপনি বললেন যে ইসলামের মূল জিনিস বিশ্বাস, আপনি যদি নাই পড়েন, নাই জানেন, তাহলে এই যে বিশ্বাস যে ইসলামের মূল জিনিস, সেটাই আপনি জানবেন কীভাবে? সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেই ইকরা, we have to also take that ইকরা, লার্ন। কী লার্ন করব? আপনি স্কুল কলেজে জ্ঞান বিজ্ঞান সবই লার্ন করছেন, কিন্তু যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ যে কারণে
আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যে কারণে নবীজি হলেন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন যে লার্ন দিয়ে, ইকরা দিয়ে, আমরা সেটাই পড়ি না। আমরা সেটা আরবিতে পড়ছি, পড়ে মুখস্থ করছি, খতম দিচ্ছি। রমজান মাসে প্রত্যেকটা মসজিদে খতম হচ্ছে। হোয়াট ইজ ইট ফর? কী জন্য? কি আল্লাহ দিয়েছে সেই কোরআনে, সেটাই আমরা জানছি না। সো আমি যেটা মনে করি যে আমরা ইসলামকে যদি মনে প্রাণে বিশ্বাস করতে চাই, আমরা যদি ইসলামকে ফলো করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো লার্ন। কি সেই লার্ন? শুরু করেন কোরআন দিয়ে। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, নবীজির কাছে নাজিল করেছেন, নবীজি আমাদের কাছে এই কোরআনটাই রেখে গিয়েছেন, স্টার্ট লার্নিং ফ্রম দেয়ার। তারপরে আপনার যত বই পুস্তক, অন্যদের মতামত, অমুক কী বলেছে তমুক কী বলেছে, সবই আপনি শুনেন, কিন্তু ফান্ডামেন্টালি এটাই যদি না পড়েন, এটাই যদি না জানেন, তাহলে আমরা ইসলামকে জানবো কীভাবে? সো লার্ন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং। আমি এখানে আপনাকে প্রশ্ন করতে চাই, এই কথা থেকে আসলো, আপনি কি মনে করেন যে, এটা আমি মনে করি, কোরআনকে আরও সুন্দর করে, এটার সৌন্দর্য আরও ভালো করে বুঝতে, এটার মাধ্যমে আল্লাহকে আরও ভালো করে জানতে আমাদের কোথাও না কোথাও বিজ্ঞানের জ্ঞানও দরকার হয়, কোথাও না কোথাও হিউম্যান সাইকোলজি সম্বন্ধে জানতে হয়, কোথাও না কোথাও ইতিহাস, ইসলামিক ইতিহাসগুলো জানতে হয়, কোথাও না কোথাও বিভিন্ন নেশন ওয়াইড মানে মানুষ কিভাবে একটা জাতিগত বৈশিষ্ট্যগুলো কীরকম, এই জিনিসগুলোর নলেজের দরকার হয়। যখন এগুলো থাকে তখন কোরআনকে আরও সুন্দরভাবে উপলব্ধি করা যায়, তখন আবিষ্কার করা যায় যে রব ছাড়া এই জিনিসটা, এই পিন পয়েন্ট ডিটেলস, এই আন্ডারস্ট্যান্ডিংটা কার হতে পারে। দেখুন, ইসলাম কোনো অন্ধবিশ্বাসের ধর্ম নয়। ইসলাম হলো জ্ঞান বিজ্ঞানের ধর্ম। ইসলাম হলো আল্লাহকে জানার ধর্ম, আল্লাহর কাছাকাছি আসার ধর্ম। এখন আমরা যদি জ্ঞান বিজ্ঞানে আমাদেরকে বিকশিত না করি, আমরা যদি ইতিহাস এবং সব কিছু না জানি, তাহলে এই কোরআনকে আমরা বুঝতেও পারবো না। এই কোরআন শুধুমাত্র দেখেন, কোরআনের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টেলেকচুয়ালদের কথা বলা হয়েছে, বলছে যে এটা তোমরা ইন্টেলেকচুয়ালরা বুঝবে। এবং আল্লাহ এনকারেজ করেছেন আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের বিষয়ে। আল্লাহ ইভেন একটা আয়াতে বলেছেন যে আমরা যেন বিশ্ব ঘুরে দেখি কিভাবে সৃষ্টি শুরু করা হয়েছে। চিন্তা করেন, আল্লাহ ইজ এনকারেজিং আস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যে কিভাবে সৃষ্টি শুরু করা হয়েছে। আমরা মনে করেন বেশিরভাগ মানুষ যখনই কোরআন বহির্ভূত জ্ঞান বিজ্ঞানকে তারা মনে করে যে কোরআনের সাথে কনফ্লিক্ট হচ্ছে। আসলে কনফ্লিক্ট না। কোরআন যদি আমরা ঠিকমতো পড়ি, তখন দেখা যাবে যে বিজ্ঞানের সাথে কোরআনের আসলে কোনো কনফ্লিক্ট নাই। মনে করেন ছোটোবেলায় আমি একটা বই পড়েছিলাম, ইসলাম, বিজ্ঞান এবং বাইবেল, কোরআন এবং বিজ্ঞান, সামথিং লাইক দ্যাট। মরিস বুকাইলি নামে একজন ফ্রেঞ্চ ভদ্রলোকের লেখা। সেখানে আপনি যদি ওটা বইটা আপনি যদি পড়েন, তাহলে দেখবেন যে সুন্দর করে দেখিয়েছে কীভাবে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ তো নাই, বরং আরও মিল রয়েছে। তো আপনার প্রশ্নের উত্তর হলো, অবশ্যই আমাদেরকে জ্ঞান বিজ্ঞান, সৌরজগৎ, ম্যাথমেটিক্স বলেন, হিস্ট্রি বলেন, সব কিছু সম্পর্কে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে। এবং সেই জ্ঞান আহরণ করলেই আমরা কোরআনের অনেক আয়াত জ্ঞান ছাড়া পড়লে যে অর্থ বুঝবো, জ্ঞান সহ পড়লে হয়তো বা সঠিক অর্থ আরও ভালো বুঝতে পারবো। সেই জন্য অবশ্যই আমাদেরকে জ্ঞান বিজ্ঞান ইতিহাস নিয়ে চর্চা করতে হবে এবং জানতে হবে। আপনি এই মুহূর্তে একটা উদাহরণ দিলেন যে কোরআন আমিও পড়েছি, বারবার বলছে যে ঘুরে ঘুরে দেখো, এবং এমনও আয়াত আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে আয়াতের একটু ওরকম আয়াতটা যে তারা কি ঘুরে দেখে না? তারা যদি ঘুরতো তাহলে তাদের হার্ট খুলতো, অথবা মানে চোখ দিয়ে দেখতো, কান দিয়ে শুনতো, এরকম কিছু কথা আছে। মানে জিনিসটা আমি যেটা বুঝেছিলাম যে আল্লাহ আসলে ঘুরতে বলতেছেন যাতে করে যে বিভিন্ন জিনিস আমি দেখার মাধ্যমে সৃষ্টিকর্তাকে চিনতে পারি আরও ভালো করে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন যে আসলে ঘুরলে কিভাবে একটা মানুষের আল্লাহর প্রতি আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি বেড়ে যায়? এখানে ঘুরতে ওই যে ঘোরার কথা আপনি বলছেন, মেন জিনিস হলো যে আল্লাহর যে সৃষ্টি জগৎ, আল্লাহ বলছেন কেউ যদি এই সৃষ্টি জগতের দিকে খেয়াল করে, ইভেন আকাশের দিকে যদি কেউ তাকায়, তাহলে দৃষ্টি তার দিকেই ফিরে আসবে। তার মানে হলো যে
এই যে পুরা সৌরজগৎ দেখেন, আল্লাহ কত সুন্দর করে বলেছে যে সূর্যটা তার কক্ষপথে ঘুরছে, চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। এই যে সব কিছু ঘুরছে, এগুলো যদি আমরা বিজ্ঞান না জানতাম তাহলে তো আমরা বুঝতে পারতাম না। আমরা যখন পৃথিবী ঘুরতে বসছি, পৃথিবী ঘুরলে কি হচ্ছে দেখেন, আপনি যে কোনো দিকে তাকান, আপনি সহজভাবে যদি আমি বাইরে তাকাই, যে সুন্দর গাছপালার দিকে তাকাচ্ছি। এই যে আমাদের জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন এক সময় যে গাছের জীবন আছে, গাছের তো জীবন আছে, এটা তো আমরা জানতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই গাছকে, কি সুন্দরভাবে বর্ণনা করেছেন যে একটা সিড যাকে দেখলে শুকনা মনে হবে, কোনো জীবন নাই, সেখানে আপনি মাটিতে দিচ্ছেন, সেটার থেকে একটা গাছ উঠছে, চারা উঠছে, বড় হচ্ছে, গ্রো হচ্ছে। এবং ইভেন একটা এক্সাম্পলে দিয়েছেন যে পাশাপাশি দুইটা জমি, একই জমি, দুইজন লোক সেখানে চাষ করলো একই রকম, একটাই ভালো ফসল হচ্ছে আর একটাই ভালো ফসল হচ্ছে না। থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস আল্লাহ ইজ ডেসক্রাইবিং ইন দ্য কোরআন। আমরা যেন চিন্তা ভাবনা করি, আমরা যেন চিন্তা ভাবনা করে সেই সৃষ্টিকে বোঝার চেষ্টা করি। তা আপনি যখনই এগুলো দেখবেন, তখনই আপনার আল্লাহর প্রতি আপনার আকর্ষণটা, আল্লাহর প্রতি আপনার যে থ্যাঙ্কফুলনেসটা, সেটা বেড়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না, তুমি এগুলো সৃষ্টি করেছো, তুমি এগুলো বলেছো, কীভাবে করেছো। এই জন্যই ঘুরে দেখা হলো আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা বাড়বে আপনি যখন দেখবেন। তারপরে আপনি আজকে শুরু করার চেষ্টা করেছিলেন যে কীভাবে বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে, যদিও আমরা ওই প্রসঙ্গে যাই নাই। আল্লাহ এটাও বলেছেন যে তোমরা ঘুরে ঘুরে দেখো যে তোমাদের থেকে শক্তিশালী অনেক জাতি ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, সেই ধ্বংসস্তূপ দেখো। মনে করেন আপনি যদি এখন মিশরে যান, ইজিপ্টে যান, সেই ফারাওদের যে জিনিসগুলো আপনি এখন দেখতে পাবেন, যে মমিগুলো আমরা বলি, যে পিরামিডের কথা বলি, সেগুলো আপনি যখন দেখবেন তখন আপনার কি মনে হবে না যে এরা কত শক্তিশালী জাতি ছিল, কিন্তু আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। সেই ফেরাউনের কথা যদি আপনার মনে হয়, তখন আপনার কি আল্লাহর প্রতি আরও আপনার আবেগ, আপনার মন, মানসিকতা সব কিছু কি আরও নুয়ে যাবে না? সেই জন্য আল্লাহ বলছেন যে ঘুরে ঘুরে দেখার জন্য পৃথিবীটা। আল্লাহর ওই জিনিসটা ওভাবে চিন্তা করার জন্য একটা আমার মনে হয় অ্যাওয়ারনেস লাগে, মানে অন্ধ হলে ওরা দেখেও মনে হবে সাধারণ, আই থিঙ্ক। তবে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, যে স্যার বললেন যে গাছের জীবন আছে, যেটা আমরা এখন জানি। আপনাদের একটা জিনিস বলি যে কিছুদিন পর আবিষ্কার হবে পাহাড়েরও জীবন আছে। আমি আবার বললাম পাহাড়েরও জীবন আছে। কীভাবে বললাম? আল্লাহ কোরআনের দায়িত্ব প্রথমে পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় বিদীর্ণ হয়ে যাবে যদি হচ্ছে এই দায়িত্ব নেয়, কাইন্ড অফ এরকম। কোরআনের দায়িত্ব না, মেইনলি প্রতিনিধিত্বের দায়িত্ব। আই এম নট শিওর, সো আই ক্যান অ্যাসিওর ইউ খুব দ্রুতই আবিষ্কার হবে পাহাড়েরও জীবন আছে। ইয়েস স্যার, প্লিজ কন্ট্রিবিউট। না, এক সুন্দর প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি এই প্রসঙ্গে বলি, আমি যখন অনেক আগে যখন কোরআনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে পাথর, মানে যে কিছু কিছু পাথর থেকে আপনার মানে পাথরও মানুষের কিছু কিছু মানুষের অন্তর থেকে পাথর ইজ সফটার। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দোজখের আগুন হবে পাথর এবং এই যে মানুষ, মানে পাথর দোজখের। তখন আমার এই আয়াত, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমি এনার্জির উপর কাজ করি, সো এনার্জি জেনারেশান এগুলো নিয়ে আমি কাজ করি। তো যখন আমি এই জিনিসটা পড়েছি যে পাথর হলো ব্যবহার করা হবে দোজখের আগুন জ্বালানোর জন্য, তার মানে কি পাথর দিয়ে আগুন জ্বালানো সম্ভব, এবং পাথরের সেই আগুনটা অনেক বেশি শক্তিশালী আগুন হবে। আপনারা জানেন কি জানেন না, এই গত 3-4 বছর ধরে সোলার এনার্জির যে স্টোরেজের উপর যে কাজকাম হচ্ছে, সেখানে কয়েকটা কোম্পানি তারা এই পাথরকে সংগ্রহ করে কিভাবে সূর্যের এনার্জিটা পাথরে ধরে রাখা যায় এবং সেই পাথর আলটিমেটলি ডিসিপেট করবে এনার্জিটা, সেই এনার্জি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, গাড়ির ব্যাটারি থেকে শুরু করে লট অফ থিংস করতে পারবেন। ইট ইজ কামিং। সো আপনি যেটা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন পাহাড়কে নাজিল করতে চেয়েছিল, পাহাড় নিতে রাজি হয় নাই, মানুষ নিতে রাজি হয়েছে এবং এই জন্য মানুষের কাছে দিয়েছে। সো ইয়েস, পাহাড়েরও জীবন আছে। এভরিথিং দ্যাট আল্লাহ ক্রিয়েটেড হ্যাজ লাইফ। আমরা হয়তো দেখতে পাই না আমাদের স্বাভাবিক চোখ দিয়ে। ডেফিনেটলি আল্লাহ যাদেরকে এই জ্ঞান দিয়েছেন, যে ইন্টেলেকচুয়ালিটি ইন্টেলেক্ট যাদেরকে দিয়েছেন, তারা হয়তো দেখতে পাবে। স্যার, আমি একটা কথা না বলে রেজিস্ট করতে পারছি না। দেখুন, আপনি আপনার ফিল্ডে, ইউ আর ইঞ্জিনিয়ার,
আপনি আপনার ফিল্ডে যখন এই এনার্জি জেনারেশন নিয়ে কাজ করেন অ্যান্ড পাথর এই জিনিসটা সোলার এনার্জির ক্ষেত্রে আপনাকে ট্রিগার করছিল এবং পাথর সম্বন্ধে হয়তো আপনি রিসার্চ করছিলেন এবং কিছু একটা জিনিস জানছিলেন। দ্য মোমেন্ট আপনি কোরআনে ওই পাথরের কথা দেখলেন এবং মানুষদের কথা দেখলেন জাহান্নামের ইন্ধন হিসেবে ইউজ করবে, আপনার ইমানটা অবশ্যই বাড়ছে এবং এই জিনিসটা উনি ছাড়া কে জানতে পারে। ঠিক সেম গোস ফর মরিস বুকালি। এরকম মানুষগুলো যারা কিনা তাদের নলেজের পিকে যায়, তারা এই বইটার এই সৌন্দর্য খুঁজে পায় এবং তারা অ্যাকসেপ্ট না করে পারবে না। দিস ইজ দ্য বিউটি অফ দিস বুক। হোয়াই ডোন্ট ইউ রিড ব্রাদার? জাস্ট রিড ইট। অ্যাবসলিউটলি। আপনি যদি সত্যিকারের জ্ঞান আহরণ করতে চান, আপনার সোসাইটিতে যত জ্ঞান বিজ্ঞানের যা কিছু আছে সব পড়বেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বইটাও পড়েন। এই বইটা পড়লে ডেফিনেটলি আপনার জ্ঞান দেখবেন যে আরও বেশি পরিপক্ক হচ্ছে, আপনি কানেক্ট করতে পারছেন, 2 4 মেলাতে পারবেন। সো আমরা সবসময় আপনাদেরকে এনকারেজ করবো এই কোরআনটা অর্থ বুঝে পড়ার জন্য। স্পেশালি অনেক কথাগুলো আমাদের মুতাশাবিহা লাগতে পারে, যারা কিনা আমরা বুঝি না, আমরা সাধারণ আন্ডারস্ট্যান্ডিং থেকে পড়ি। কিন্তু কিছু কিছু মানুষ যে ফিল্ডে অনেক বেশি এক্সপার্ট হন, ওই বিষয়ে তাদের নলেজগুলো অনেক ডেপথ যায় এবং ওরা বোঝেন যে এই নলেজ সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না এবং আমার মতো বিশেষ মানুষ পায়, আমার মতো একটা কিছু গ্রুপের মানুষ তারা জানবে না। যখন মানুষ দেখে কোরআনে এরকম একটা কথা রেজোনেট করতেছে তার ওই সৃষ্টিটার সঙ্গে, আবিষ্কারের সঙ্গে, তখন সে হুট করে বোঝে যে 1400 বছর আগে এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব যে কেউ একজন এখানে লিখে দেবে। সো দিন শেষে সে বিশ্বাস না করে থাকতে পারে না এবং এটাই এই বইয়ের সৌন্দর্য। আপনি হয়তো মনে করবেন অনেকে অনেক কথা বলে যে কি আছে এই কোরআনে, আপনার কাছে আমি তো পড়ি যে এখানে কিছু নিদর্শন কিছু নির্দেশ দিচ্ছে, হয়তো আপনি ফিল করছেন না, বাট ফিল করার মতো অনেক জিনিস আছে যেটা কিনা ওই লেভেলে মানুষ অনেক ভালো করে বুঝতে পারে। লিঙ্গুইস্টিক যারা কিনা ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করে, আপনি এরকম অনেক ভিডিও দেখবেন যে মানুষ মুসলিম হচ্ছে কোরআন পড়ে, যারা সাইকোলজি নিয়ে কাজ করছেন, হিউম্যান সাইকোলজি নিয়ে খুব ইনডেপথ রিসার্চ করছেন, ডিএনএ নিয়ে চিন্তা করছেন এবং ডিএনএর কথাও কোরআনে আছে, ইফ ইউ জাস্ট রিড থ্রু ইট। বিষয়টা এটাই যে যখন আপনি কোনো বিষয়ে অন্বেষণ করবেন, যখন দেখবেন যে কোরআনে ওই অন্বেষণের সাইন, তো আপনি আপ্লুত হয়ে যাবেন এবং আপনার বিশ্বাসটা আরও বাড়বে। ইয়েস স্যার, আপনাকে আরও একটা প্রশ্ন করব যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে ডান হাত বাম হাতের প্রসঙ্গে, আমরা বাম হাত দিয়ে কোরআনটা ধরেছি বিধায় বড় কিছুটা হয়ে গেছে, আমরা কোরআনকে এভাবে দেখি। আসলে শয়তানের একটা স্ট্র্যাটেজি আমি দেখেছি যে এই যে স্ট্র্যাটেজি সেলফ হেল্প বইগুলোতে পাওয়া যায়, যে কোনো একটা খারাপ হ্যাবিটকে যদি আমরা ডিস্ট্রয় করতে চাই, তো ওই প্রসেসটাকে হার্ট করে দাও। যদি ফোনের অ্যাডিকশন দূর করতে চাও, ফোনটা অন্য জায়গায় রাখো, দূরে রাখো, লক করো, এটা করো, ওটা করো, অনেক কিছু, এবং এটা কাজ করে, ইট ওয়ার্কস। সো শয়তান সামহাউ ও তো সাইকোলজি সম্বন্ধে খুব ভালো জানে, কোরআন সম্বন্ধে আমাদের ভক্তিটা এত বাড়াই দিছে যে কোরআনকে উজু না করে আমি পবিত্র আছি, পাক আছি, আমার অন্য কোনো ইয়া নাই, না করে শোয়াটাই একদম অন্যায় চোখে দেখে, উপরে রাখি কোরআন, যাতে করে আউট অফ সাইট থাকে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। বাম হাতে ধরছি, ডান হাতে ধরছি, মানুষ কোরআন ধরতেও ভয় পায়। কত ধরনের ঝামেলা তৈরি করে লাগাই দিচ্ছি যাতে করে এই প্রসেসটা হার্ড হয়ে যায় এবং মানুষ কোরআন থেকে দূরে থাকে। ডু ইউ থিঙ্ক দ্যাট? আপনি যেহেতু আজকে আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু ঘুরে ফিরে আপনি আমাকে প্রশ্ন করছেন, কোনো অসুবিধা নাই, আমরা অল্টারনেটলি এটা করি। আসলে আপনি যেটা বললেন যে শয়তান আমাদের মাথার ভিতর, আসলে শয়তানটা কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে শয়তান আসলে কী জিনিস, সেই প্রশ্নের উত্তর দেন, তারপরে আমরা ডিসকাস করি। শয়তান বলতে আমি একদম স্পেসিফিকলি ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গদের বুঝি, এবং তার সাঙ্গপাঙ্গ মানুষকে এমনভাবে আবার মডিফাই করে, কারাপ্টেড করে দেয়, মানুষও শয়তানের মতো বিহেভ করে এবং তারা আমাদের ডিরেক্ট অসোয়াশা দেয়, যেটা আমি ফিল করার চেষ্টা করি। দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট শয়তান। দেখেন, শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পায় না। আমরা যখন আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাদেরকে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে যেমন রূহ দিয়েছেন আমাদের ভিতর, যেটা আমরা আগের দিন বলেছিলাম অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা আমাদেরকে উনি দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা গতদিন ডিসকাস করেছিলাম যে অপারেটিং সিস্টেম থাকলেই কম্পিউটার আপনি চালাতে পারছেন না। ইউ নিড লট অফ সফটওয়্যার, লট অফ থিংস টু রান দ্য কম্পিউটার, টু ডু এনিথিং। আমরা তখন নফসের কথা বলেছিলাম, এগুলো বলেছিলাম। আমরা সেখানে একটা জিনিস বলেছিলাম যে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনার অপারেটিং সিস্টেম সহ একটা কম্পিউটার আছে, কিন্তু সেখানে আপনি কি সফটওয়্যার ঢুকাবেন সেটা আপনার দায়িত্ব। এখন আপনি যদি কারাপ্টেড সফটওয়্যার একবার ঢুকায় দেন, পাইরেটসদের কম দামে পাওয়ার জন্য ঢুকায় একবার দেন, তখন আপনার সিস্টেমটা কারাপ্টেড হয়ে গেল। দেন আপনি যাই রান করতে যান না কেন, ইটস নট গোনা ফাংশন প্রপারলি।
এই যে শয়তানের ফিজিক্যাল এন্টিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু এবং আমরা যেন শয়তানকে ফলো না করি। কিন্তু এই শয়তানের ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা দেখতে পাই না। শয়তান আসলে আমাদের মনের ভিতরই বসবাস করে। হি ইজ কামিং বিকজ শয়তান আল্লাহকে দেখেন, শয়তান ইজ এ বিলিভার, ইউ হ্যাভ টু থিঙ্ক। শয়তান কিন্তু সবচেয়ে বড় বিশ্বাসী। শয়তান কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কারণ শয়তান আল্লাহকে বিশ্বাস করে বলেই সে আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও, অবকাশ দাও। তখন আল্লাহ বলছে হ্যাঁ তোমাকে আমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম। শয়তান আল্লাহকে প্রমিস করেছে, কি প্রমিস করেছিল? যে তুমি এই যে আদমের জন্য, যে মানুষের জন্য আমাকে আজ বেহেশত থেকে বের করে দিচ্ছ, আমি এই আদমের পিছু ছাড়ব না, আমি এই আদমকে তোমার পথ থেকে বিচ্যুত করব। এটা ছিল শয়তানের প্রমিস এবং হি ইজ ওয়ার্কিং অন দ্যাট প্রমিস। সে কন্টিনিউয়াসলি সেই প্রমিসটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি উত্ত্যক্ত করছে। কীভাবে উত্ত্যক্ত করছে? যে সে আমাদের মনের ভিতর এসে আমাদের এই যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এইগুলোরই যে আপনি এটা করলে কোনো অসুবিধা নাই, এটা তুমি করে ফেলো। একটা অন্যায় কাজ কিন্তু আপনাকে বলছে করে ফেলো। এই ঘুষ খাওয়া, এই ঘুষটাকে তুমি ঘুষ হিসেবে মনে করো না, এটাকে তুমি একটা গিফট হিসেবে মনে করো। এই যে জিনিসগুলো আমাদের মনের ভিতর সে খেলছে, এটাই হলো শয়তানের কাজ। এই শয়তান আমাদের নিজেদের মনের ভিতরই সব কিছু করে দিচ্ছে, সব কিছু করছে। তো এইগুলো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা ট্রুলি স্পিকিং, আমরা যদি শয়তানেরকে ফলো না করতে চাই, আল্লাহকে ফলো করতে চাই, তাহলে আমরা পাইরেটেড সফটওয়্যার না ঢুকিয়ে আগে আমরা সেই অথেন্টিক সফটওয়্যারটা আগে ঢুকাই আমাদের ভিতর, তারপর আমরা চিন্তা করব যে আসলে কোনটা ঠিক না। এই যে আমি কি আপনাকে কথা বলেন? হ্যাঁ বলেন। সরি, আই থট আপনি শেষ করেছেন। না আপনি বলেন। ওকে, অথেন্টিক সোর্স এই যে আপনি এত স্পষ্ট করে বললেন যে অথেন্টিক সোর্সটা ঢোকান, আপনার একটা বডি আছে উইথ অপারেটিং সিস্টেম, অথেন্টিক সোর্সটা ঢোকান। শয়তান খুব ভালো করে জানে যে অথেন্টিক সোর্স যদি মানুষ নেওয়া শুরু করে দেয় তখন শয়তানের উদ্দেশ্য সফল হবে না। তো শয়তান প্রথমে কি করলো, যখন ঈসা আলাইহিস সালামের সময় শয়তান ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেটাতে একটা ব্যাঘাত ঘটাই দিল, যে নবীকে আল্লাহ বলা শুরু করে দিলাম আমরা, পিতা পুত্র পবিত্র আত্মা। শয়তান যেহেতু তারপর কি খ্রিস্টানদের বইকে চেঞ্জ করে দেওয়া শুরু করলো, মানুষ বইগুলো বিকৃত করা শুরু করে দিল, একদম এক্স্যাক্ট বইটাকে যেটা আসমানি কিতাব জুইশদের খ্রিস্টানদের চেঞ্জ করা শুরু করলো। তখন আল্লাহ যখন দায়িত্ব নিলেন যে এই বই প্রিজার্ভ করবো আমি, এবং হাফেজ আমরা দেখি যাদের মাধ্যমে আল্লাহ প্রিজার্ভ করেন, এখন এই বইটাকে আমি এখন কীভাবে প্রিজার্ভ করি, কীভাবে কারাপ্ট করি, আমি তো পারবো না। এটা তো আল্লাহ নিজে, কারণ শয়তান তো আল্লাহকে সব থেকে বেশি বিশ্বাস করে। তো তখন অবশ্যই সে তো হাল ছাড়বে না। তো এই বইটা কি করা যায়, চিন্তা করে দেখি কী করা যায় যে এই বইটা থেকে মানুষকে আমি দূরে রাখি। তো শয়তান একটা খুব ভালো সলিউশন নিয়ে আসলো, হোয়াট ইফ আমি আরেকটা সত্তা দাঁড় করাই, আরেকটা বই দাঁড় করাই, যেটা কিনা আমি এর মতো মূল্যবান মনে করাই, তখন মানুষ দুইটার মধ্যে কনফিউজড হবে অ্যান্ড সামহাউ সাম পিপল উইল গেট ডিস্ট্রয়েড। সো ডু ইউ থিঙ্ক ইট ইজ এ বিউটিফুল চাল অফ শয়তান? দেখেন, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি এখনই সরাসরি যাব না, কারণ আপনারা অনেকেই আমাদেরকে ভুল বুঝতে পারেন। বাট আমি মনে করেন এই প্রসঙ্গে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। সেটা হলো যে আমরা সবাই মনে করি যে আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। ইসলাম ধর্ম হলো একত্ববাদের ধর্ম। আপনি কি সেটা মনে করেন? একত্ববাদ বলতে আমাকে একটু ক্লিয়ার করে বলুন। মানে আমরা ইসলাম ধর্ম হলো একত্ববাদের ধর্ম, তার মানে হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আপনি কি এটা বিশ্বাস করেন? অফকোর্স। দেখেন, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে একত্ববাদ সেটা ইউ হ্যাভ টু থিঙ্ক একত্ববাদ ইজ একত্ববাদ, তার মানে এর সাথে আর কোনো শরিক নাই। যদি শরিক থাকতো তাহলে ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর পুত্র বানাতে কোনো দোষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন যে কেন এটা সম্ভব না। যেই মাত্র আপনি একজনের সঙ্গে আরেকজনকে মিলাবেন তখন দেয়ার উইল বি এ কনফ্লিক্ট। আপনি যদি একজন রাজা না হয়ে দুইজন রাজা হয় তখন দেয়ার উইল বি এ কনফ্লিক্ট। এই জন্য রাজা মাত্র এক, সত্তা মাত্র, মানে সেই সর্বময় ক্ষমতার অধিকারী হলো আল্লাহ। আমরা এই একত্ববাদে বিশ্বাস করি, আল্লাহ কোরআনে বারবার বলেছে। তাই যদি হয় তাহলে আল্লাহর যে গাইডলাইন সেটা কি দুইটা হতে পারে? নেভার। আল্লাহর গাইডলাইন ক্যান নট বি টু। আল্লাহর গাইডলাইন ইজ ওয়ান।
কিন্তু এই 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 জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে গাইডলাইন ইজ ওয়ান, কিন্তু আপনি এই গাইডলাইন বোঝার জন্য যদি আপনি আরও অনেক কিছু সাপ্লিমেন্টারি কিছু পড়েন বা দেখেন শিওর, কিন্তু সেটা গাইডলাইন নয়, গাইডলাইন ইজ ওয়ান। এই জিনিসগুলো হলো আল্লাহর একত্ববাদের সাথে আমরা অনেক সময় বুঝতে পারি। আমরা এটা নিয়ে হয়তো আর একদিন কথা বলতে পারবো যে যে আসলে একত্ববাদ বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো হয়তো আমরা পরে ডিসকাস করব। তা আমি আপনাকে এবার সেকেন্ড একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি গতদিন আমাকে প্রশ্ন করছিলেন বা আমরা এই ব্যাপারে ডিসকাস করছিলাম যে থ্যাঙ্কফুলনেস, আপনি বলছিলেন যে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা স্বীকার করা। আপনি কি মনে করেন যে এই যে কৃতজ্ঞতা, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব, আমরা কৃতজ্ঞ, আমাদের নিজস্ব ডে টু ডে জীবনে কিভাবে আমরা সেটা প্রকাশ করতে পারি বা শো করতে পারি যে ওই আর আমরা কৃতজ্ঞ, সেটা কিভাবে আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি? স্যার আসলে মানে আমি প্রশ্নের উত্তর দিতে একটু বোধ করছি, কারণ আমি আসলেই চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনাকে আমি প্রশ্ন করি এবং আপনি আমাদের জ্ঞান দিন, কারণ এটা অ্যাকসেপ্টিং হবে না আসলে, যেহেতু আজকের সেশনটা এভাবেই যাচ্ছে। আপনি বলেন কৃতজ্ঞতা, মানুষ যখন চিন্তা করা শুরু করে দেয়, মানুষের সব থেকে বড় ওয়েপন হচ্ছে চিন্তা করা যে আমি কোত্থেকে আসলাম, আমি কোত্থেকে আসলাম, আমি কোত্থেকে আসলাম, আমি কোত্থেকে আসলাম। সব থেকে বড় জিনিস, কারণ এটা আমি এখনই এক্সপিরিয়েন্স করতেছি, আমি নেড়ে নেড়ে দেখতে পাচ্ছি। মানুষ যখন বোঝে যে এটা তো অলৌকিক ব্যাপার, মানে এই চিন্তাটা আমাকে একটু ট্রিগার করছিল যে আমার বয়স 25 ইয়ার্স ওল্ড, 26 বছর আগে আমি ছিলাম না, কোন অন্ধকারে ছিলাম বা ছিলাম না আমি কল্পনাও করতে পারি না, অথচ আমার আগে কত শত শত বছরের ইতিহাস আমি পড়তেছি, আগের কাহিনীগুলো বলছে, আমাকে অনেকে অ্যাডভাইস দিচ্ছে তাদের ওই সময়ে কোন সময় কী হয়েছে, যুদ্ধের কথা বলছে, আমি ছিলাম না, অথচ আমি এখন আসি, আমি অস্তিত্বে আসছি। এই ফিলিংটা আমাকে খুব জেরে বসেছিল। যখন এই ফিলিংটা আমার মধ্যে আসছে, এটাই আমাকে এখন মিরাকেল লাগতেছে যে আমি তো নাও থাকতে পারতাম, ওই বাতাসের মধ্যে কোথায় যে আমি কী হয়ে যেতে পারতাম, আমি এখন আসি। সো আমার কাছে এখন আমি নিজেই একটা মিরাকল। যখন আমি নিজে একটা মিরাকল, তার উপর আমি আমার বাবা মায়ের ভালোবাসা পাই এবং তারা নিঃস্বার্থভাবে আমার প্রতি ব্যয়ও করে। তার উপর আমি যখন খাবার খাই তখন একদম মুগ্ধ হয়ে খাবার খাই, কারণ খাবারের অনেক স্বাদ। আমি যখন সূর্যে সকালবেলা হাঁটি তখন সোনালি রোটা চাকচিক করে, খুব ভাল লাগে। এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখতেছি, মানে এত এক্সপিরিয়েন্স, অ্যামিউজমেন্টের একটা বডি আমার মধ্যে, এত কিছু আমি পাচ্ছি কোত্থেকে পাচ্ছি। সম্পূর্ণটা যখন মিরাকেল। একটা প্রশ্ন, মানে এটা থেকে একটা উত্তর অবশ্যই একটা সিনসিয়ার হার্টের মানুষ বের করে ফেলবে যে একজন ডিজাইনার, অনেক অসীম জ্ঞানের অধিকারী ডিজাইনার, তার অনেক জ্ঞান দিয়ে আমাকে ডিজাইন করছে। আমি যখন হইছি তখন আমি মরে যাইতে পারতাম, কুকুর আমাকে খেয়ে যাইতে পারতো, বাট তখন আমার মায়ের প্রতি আমার ভালোবাসা ঢোকাই দিছে, যাতে করে প্রোটেক্ট করে আমার মা। তো এই যে আমাকে তো তৈরি করছে, প্লাস সিস্টেম ডিজাইন করছে, এই যে নলেজ, এই ইন্টালেকচুয়াল একটা ডিজাইন আমি খুঁজে পাই, নো ডাউট আমি পাই আল্লাহকে। অ্যান্ড যখন একটা সত্তা আমাকে এত কিছু দিয়েছে, আমি বলবো যে প্লেজারগুলো পাচ্ছি এই জন্য আমি কৃতজ্ঞ হব। বাট সব থেকে বড় কারণে আমি কৃতজ্ঞতার প্রতি যে আমাকে অস্তিত্বে নিয়ে আসছে। এখন তো আমি প্লেজারগুলো পাই, এখন তো আমি চিন্তা করতে পারি আমি জান্নাতে যাব বা যাইতে পারি যদি আমি আল্লাহর কাজ করি, বা জাহান্নামে যাব, বা যে কোনো, আমি তো আসি স্যার, আমি এক্সিস্ট করি, আমি তো নাও থাকতে পারতাম। আই এম টকিং উইথ ইউ, আই এম হ্যাপি, আই এম সুপার হ্যাপি। অ্যান্ড এভরিথিং ইজ অ্যাডেড বোনাস, এভরিথিং ইজ এ প্লাস থিং। সো আমি কৃতজ্ঞ না হয়ে কীভাবে পারি সেই সত্তার প্রতি যিনি কিনা আমাকে এত কিছু দিলেন। প্রশ্নই আসে না যে আমি পৃথিবীতে থাকবো। সো সব কিছুতেই আমি তার সাইন খুঁজে পাই। সব কিছু আমার জন্য, যেগুলো আমি ভোগ করছি আমার জন্য তৈরি করছে, আমি এক্সিস্টেন্সে আসছি, এই জন্যই আমি কৃতজ্ঞ। আমি প্রকাশ করার মাধ্যমে তার কথা চিন্তা করে, তিনি আমাকে এত কিছু দিয়েছেন, ওই কথা চিন্তা করলেই আমি তার প্রতি আমার ভক্তি চলে আসে। এই ভক্তিটাই আমার কৃতজ্ঞতা। হ্যাঁ, সুন্দর, থ্যাংক ইউ আপনি উত্তর দেওয়ার জন্য। বাট আমার প্রশ্নটা সিম্পলি আমি যেটা করেছিলাম সেটা হলো যে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব কিভাবে, মানে আমরা যে মনে করেন আপনি কৃতজ্ঞ আল্লাহর প্রতি, আমি কৃতজ্ঞ আল্লাহর প্রতি, বাট হাউ ডু উই শো যে উই আর কৃতজ্ঞ? মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি, আমাদের ডে টু ডে জীবনে আমরা যেহেতু মানুষ হিসেবে জন্মিয়েছি, এই কৃতজ্ঞতা প্রকাশ করার একটা বড় দিক হলো কন্টেন্টমেন্ট,
স্যাটিসফ্যাকশান। কী নিয়ে স্যাটিসফ্যাকশান? আপনার যা কিছু আছে তাই নিয়ে স্যাটিসফ্যাকশান। মনে করেন আপনি মাত্র 5,000 টাকা বেতনের একটা চাকরি করেন, আপনার ঘরে একটা বউ আছে, 2টা মেয়ে আছে, তাদেরকে নিয়ে আপনি কোনো রকমের দিনে এনে দিনে খাচ্ছেন। আপনার যা কিছু আছে তাই নিয়েই আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমাকে এখনও এই 2টা বাচ্চা এবং বউটাকে নিয়ে আমরা সুস্থ আছি, আমাদের চুরি করতে হচ্ছে না, আমাদের হয়তো নুন আনতে পান্তা ফুরাচ্ছে, কিন্তু তারপরও আমরা হ্যাপি। এই যে কন্টেন্টমেন্টটা, স্যাটিসফ্যাকশান যেটাকে আমরা বলি, এটাই হলো কৃতজ্ঞতা প্রকাশের একটা বড় দিক। আপনার যা কিছু আছে, যে অবস্থায় আপনি আছেন, বি কন্টেন্ট, বি হ্যাপি, বি স্যাটিসফাইড। অপোজিটটা কি? অপোজিটটা হলো আপনি যদি মনে করেন যে আপনার ঘরে অলরেডি একটা ফ্রিজ আছে, কিন্তু আপনার পাশের বাসায় এর থেকে বড় একটা ফ্রিজ আছে। আপনার হয়তো 3 কিউবিক ফিটের আছে, তার আছে 10 কিউবিক ফিটের, এবং আপনি ওইটা নিয়ে আপনার হাজব্যান্ডের সাথে সবসময় কম্পেয়ার করছেন, বা আপনি হ্যাপি না যে আমার কেন 10 কিউবিক ফিটের একটা ফ্রিজ নাই। বা আপনার হয়তো বা একটা একটা ছোট্ট একটা বাইক আছে, যে বাইকে চড়ে যেতে পারেন, আর একজনের পাশে একটা গাড়ি আছে। আপনি যদি সবসময় কম্পেয়ার করেন যার আপনার থেকে বেশি আছে, দেন ইউ আর নট হ্যাপি, ইউ আর নট কন্টেন্ট। তার মানে হলো আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন না। সো কৃতজ্ঞতা স্বীকার করা, প্রকাশ করার যে দিকটা, সেটা হলো প্লিজ বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। এই যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে হেলদি রেখেছে, আর হেলদি না রেখে যদি আপনাকে অসুস্থ করে ফেলে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে, যে আপনার থেকে অসুস্থ হয়তো আরও একজন মানুষ আছে। আপনার হয়তো 4টা আপনার হাত পা আছে, আর একজন মানুষের হয়তো হাত পা নাই। এইসব যাদের আপনার থেকে কম আছে, তাদের কথা ভেবেও আপনি হ্যাপি থাকেন। এই হ্যাপি থাকার, এই কন্টেন্ট থাকার অর্থই হলো কৃতজ্ঞতা। এটাই হলো আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ ডে টু ডে লাইফে। এটা বলে আমি মনে করি। প্রকাশ করতে অত কিছু কি লাগে? আমি আপনাকে বলছি যে সাপোজ আপনাকে একটা টেস্ট টিউবে বন্দি করে সানশাইনে রাখলো, আপনি সানশাইন ফিল করতেছেন, আপনার ফ্যামিলি নাই, আপনার ফ্রিজ নাই, আপনার খাবার নাই, কিছুই নাই, আপনি বেঁচে আছেন, মানে সিকিউরিটি দিয়েছে যে আপনি বেঁচে থাকবেন, সমস্যা নেই, আপনি শুধু সানশাইন পাচ্ছেন আর আমি বেঁচে আছি, আমি এক্সিস্ট করি। এইটার থেকে আর কি লাগে আসলে কৃতজ্ঞ হইতে? আমি যে আসি ওটাতে অ্যাডেড বোনাস, আই সেড ইউ স্যার, ওটা অ্যাডেড বোনাস। ওকে, বিগ ফ্রিজ, ছোট ফ্রিজ, বাবা মা থাক, খাবার কম থাক, 2 বেলা না খাই, ওগুলো অ্যাডেড। বাট আমি তো আসি, আমি আসছি পৃথিবীতে। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন এটাই, যে আসলে আমরা যে অবস্থাতেই যেখানে থাকি না কেন, বি থ্যাঙ্কফুল টু আল্লাহ, বি থ্যাঙ্কফুল টু গড। এইটাই হলো কৃতজ্ঞতা স্বীকার করার একটা সবচেয়ে বড় দিক, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এই অবস্থা থেকে খারাপ অবস্থায় থাকতে পারতাম, এই কথা ভেবেই আপনি কৃতজ্ঞতা থাকেন। এটাই হলো একটা বড় কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ বলা আর কি। এই প্রশ্নটা থেকে আমি এটা জিজ্ঞেস করবো যে আমরা আরেকজন বড় ফ্রিজ কিনেছে, আমি ছোটো কিনেছি, বা সে 3 বেলা খাচ্ছে, আমি কম খাচ্ছি, সে বেশি খায়, আমি কম খাই, এই জিনিসটা যে আমি খারাপ লাগে, তার মানে আমি ইনডাইরেক্টলি চাচ্ছি যে আমি তার মতো হই অথবা তার থেকে বড় হই। ডোন্ট ইউ থিঙ্ক যে ইটস এ ফর্ম অফ ইগো? হ্যাঁ, এটা ফর্ম অফ ইগো কিনা, বা এই যে ডিসস্যাটিসফ্যাকশান, ইটস কামিং অকৃতজ্ঞতা। মানে আপনি ইগোর থেকে আপনার একটা অকৃতজ্ঞতা আপনি ডেভেলপ করছেন। ইগোটা নিয়ে আমরা হয়তো আর একদিন কথা বলতে পারবো। ইগো হলো এমন একটা জিনিস, যে আপনি যে জিনিসটাকে বিশ্বাস করেন, সেটার এগেনস্টে যদি কেউ কিছু বলে, তাহলে আপনার ইগোতে লাগছে দ্যাট ইউ ক্যানট অ্যাকসেপ্ট। যেটা মানে ইগো প্রকাশ করেছে সবচেয়ে বড় কে? শয়তান, ইবলিস প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললো যে আদমকে সিজদা করো, তখন সে কি বললো? যে আমি সিজদা দিব না। আল্লাহ বললো তোমার কি এমন হলো যে তুমি আমার কথা অমান্য করছো? তখন সে বললো তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর ওকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আই অ্যাম বেটার দ্যান হিম। ইগোটা হলো এই জিনিস, যে দ্য মোমেন্ট ইউ থিঙ্ক ইউ আর বেটার দ্যান সামবডি এলস, ইউ আর ব্রিঙ্গিং ইউর ইগো। এই ইগো থেকে যেন আল্লাহ আমাদেরকে সবসময় রক্ষা করেন। আমরা সবসময় আল্লাহর কাছে আমাদেরকে মানে প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভিতর ইগো না দেন। এই ইগো মনে করেন, আমি যদি মনে করি যে আমি যা জানি এই জানাটাই সবচেয়ে বড়, আমার থেকে আর বেশি কেউ জানে না, ইটস অ্যান ইগো। সো এই ইগো থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে।
সরি, আমি জানি না আপনার প্রশ্নের উত্তর দিলাম কিনা ঠিক মতো। ইটস ওকে স্যার। এই ঘটনাটাকে চিন্তা করে আমার কয়েকটা জিনিস মনে হয়। এই যে এনভি মানে জ্বলন, আবার ইগো, আবার অ্যারোগেন্স, এই তিনটার আসলে এক্স্যাক্টলি কোন জিনিসটা এই ঘটনায় ফুটে ওঠে, নাকি তিনটার কম্বিনেশন কিছু ফুটে ওঠে ওই ইবলিসের ঘটনা থেকে? কখনো মনে হয় এনভি, কখনো মনে হয় ইগো, কখনো মনে হয় অ্যারোগেন্স, এই আবার কখনো মনে হয় তিনটার কম্বিনেশন। সো স্যার একটু ক্লিয়ারলি বলবেন যে এই ফিলিংসগুলো কীভাবে কী হচ্ছে ওখানে? হ্যাঁ, দেখেন, আমি সবসময় বলি এই ফার্স্ট যে ইগোটা আমাদের অন্তরে প্রথমে সৃষ্টি হয় যখনই আপনি মনে করেন যে ইউ আর বেটার দ্যান সামবডি এলস। এই বেটার দ্যান সামবডি এলস মনে করার সাথে সাথে আপনার ভিতরে একটা ইগো ডেভেলপ করছে। সেটা আপনার হতে পারে যে ইউ মে লুক অ্যাট সামবডি এলস অ্যান্ড সে, ও আই এম হ্যান্ডসাম দ্যান দিস গাই, আমার নাকটা কি সুন্দর, ওর নাকটা বোচা। বা একটা মেয়ে হয়তো মনে করতে পারে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর করে সৃষ্টি করেছে ওই মেয়েটার থেকে। অল দিস থিংস আর ইগো। আপনি যখনই মনে করেন ইউ আর রিচার দ্যান সামবডি, মানে ইন টার্মস অফ হোয়াট এভার, the moment you think you are better than somebody else, this is a kind of ego. এবং সেই ইগো থেকে আপনার আলটিমেটলি ওই অ্যারোগান্সের বাংলাও ইগো, অ্যারোগান্স এবং ইগো দেখবেন যে সমসাময়িক, মানে সিনোনিমাস আর কি। সো আমরা ওই ইগো থেকেই অ্যারোগান্স আলটিমেটলি আসে, যদিও দুটো সিনোনিমাস আর কি। আমরা যেন কখনো ফিল না করি। আমি মাঝে একটা মেয়ের একটা সুন্দর কথা শুনেছিলাম, সে বলেছিল যে দেখো, মনে করেন আমাদের আমেরিকাতে আমি ওর নামটা ভুলে গেছি, সে ভালো গান গায়, একটা মেয়ে, তার একটা গান আছে যে আল্লাহ মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এইভাবে, বেবি ইটস নট মাই ফল্ট, গড হ্যাজ ক্রিয়েটেড মি লাইক দ্যাট। সো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে এইভাবে, আর আপনাকে সৃষ্টি করেছে আপনার মতো করে, উই ক্যানট কম্পেয়ার যে আই এম বেটার দ্যান ইউ। আমরা যদি মনে করি যে আমি দেখতে সুন্দর, আমার এটা ওর থেকে ভালো, এইগুলো মনে করা, এইগুলো এক ধরনের ইগো পরিচয় বহন করে। এগুলোর থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমি জানি না আমরা আমাদের টপিক থেকে হয়তো দূরে চলে যাচ্ছি কি না। না না, এটা অবশ্যই টপিক স্যার। ইগো ইজ সামথিং, যদি আমি ইগোকে এভাবে দেখি যে ইগোটা হচ্ছে নিজেকে বড় মনে করা, আর ইগোর প্রকাশটা রেগুলার বেসিসে ইগোর প্রকাশ, মানে যেহেতু আমি নিজেকে বড় মনে করি, বুঝেই নিছি আমি কি নিজেকে একটু উত্তম মনে করি, সুপিরিয়র মনে করি, এখন প্রকাশ করতেছি মানুষকে, তুই আবার কি বুঝিস বা এরকম অনেক ধরনের কিছু করতেছি, ওইটা আবার অ্যারোগেন্স। মানে ইগো অ্যান্ড অ্যারোগেন্স গোজ হ্যান্ড ইন হ্যান্ড। এক্স্যাক্টলি, ইগো অ্যান্ড অ্যারোগেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড। আর এনভিটা হচ্ছে জ্বলন, যে আমি ভাবতাম নিজে বড়, কিন্তু দেখতেছি ও বড় কিছু পেয়ে যাচ্ছে, তখন আমি জ্বলছি। যা আদম আলাইহিস সালামের এনভিটা কিন্তু আসছে আপনার অকৃতজ্ঞতা থেকে। দেখেন, দ্য মোমেন্ট ইউ আর নট স্যাটিসফাইড, দ্য মোমেন্ট ইউ আর নট কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ, তখনই আপনি আপনার থেকে বেশি যা আপনার পাশের লোকটার বেশি কিছু আছে, তখনই আপনার একটা এনভি আসছে। মনে করেন আমাদের ছোটোবেলায় আমাদের একটা কবিতা ছিল ইংরেজিতে, নাম হলো হ্যাপি দ্য ম্যান, মানে হ্যাপি দ্য ম্যান ছিল ক্লাস 9-এ। এখানে আপনি পড়লে দেখবেন যে সেই মানুষটাই সবচেয়ে হ্যাপি, যার ইভেন মরে যাওয়ার পরে তার নিয়ে শোক করারও কেউ নাই, মানে হি ইজ সো কন্টেন্ট উইথ হিমসেলফ, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে, এই যে আপনি যেটা একটু আগে বলতেছিলেন যে আমি যে বেঁচে আছি, এটাই তো একটা আল্লাহকে শুকর আদায় করার জন্য যথেষ্ট। কারণ আমাদের বেঁচে থাকাটাও তো একটা মিরাকেল। দেখেন, যে মোমেন্টে আপনাকে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া এফেক্ট করছে ভিতরে, আপনি দেখতেও পান না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, আপনাকে কাহিল করে ফেলছে, কাবু করে ফেলছে, আপনি মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন। তাই এইগুলো আমাদের ভাবতে হবে যে আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকাটাও একটা মিরাকেল। সুতরাং আল্লাহর শুকর আদায় করার জন্য কোনো কারণ খোঁজার দরকার নেই। আমরা যে বেঁচে আছি এটাই যথেষ্ট আল্লাহর শুকর আদায় করার জন্য, এটাই এনাফ আল্লাহর কাছে থ্যাঙ্কফুল হওয়ার জন্য। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 31 নম্বর সূরায় যখন লোকমানকে জ্ঞানী মানুষ হিসেবে দেখিয়েছেন, ওখানে দেখেন তার পরবর্তী আয়াতগুলো পড়লে বুঝতে পারবেন যে লোকমান যে জ্ঞানী, তার মেন পয়েন্ট হলো হি ওয়াজ থ্যাঙ্কফুল টু গড। সে আল্লাহর কাছে কৃতজ্ঞ। এর আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করাটাই হলো আসলে জ্ঞানী মানুষের একটা বড় দিক। আপনি যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন, ইফ ইউ আর নট হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, দেন ইউ আর নট কৃতজ্ঞ। জ্ঞানী। হ্যাঁ, তো আমি ওখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে লোকমান এবং উনি যে কৃতজ্ঞ আল্লাহর কাছে,
একটা মানুষ যখন অ্যাবস্ট্রাক্ট সেন্সে সব কিছু দেখে, রেস্টুরেন্টে অর্ডার করলাম, টাকা দিলাম, খাবার দিচ্ছে, খাচ্ছি, টাকাটা কই পাইছি, বাবা দিছে, সব কিছু অ্যাবস্ট্রাক্ট তার কাছে। তো তখন তার একটা মানে সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যে এভাবে এভাবে কাজটা হয়, এভাবে এভাবে কাজটা হয়, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। তো একটা মানুষ যখন এগুলোকে ট্র্যাক করে একদম বেসিকে যাবে, যে যেমন আমি ভাতটা খাচ্ছি, ভাতটা কি একজন রান্না করছে, আচ্ছা যে রান্না করছে তাকে চাল কে দিছে, সে চাল বাজার থেকে কিনে নিয়ে আসছে, বাজারে কে আর দিছে, ফার্মার দিছে, ফার্মার কই পাইলো, ফার্মার হারভেস্ট করছে, হারভেস্টে কে দিল, উনিই দিছে। এই যে ব্যাকট্র্যাক করে একদম কেন্দ্রে গেলাম, তখন তো তার কাছে আমি কৃতজ্ঞ হব। সো এই আমরা সারফেস লেভেলে দেখলে কি আমাকে রাঁধুনি দিছে, তখন তো আমি করবো যে তো আমি জানি প্রসেস জানি, রাঁধুনি দিছে, টাকা দিছে, আমি তো নিজেকে জ্ঞানী বলতে পারি। বাট যখন ব্যাকট্র্যাক করে পিছনে গেলাম, তখন রিয়াল জিনিসটা আমি পাইলাম। এবং জ্ঞানীরাই তো একদম রিয়াল কোর থেকে যে সিনসিয়ারলি গ্র্যাটিটিউড প্রকাশ করবে সেই অ্যাবসোলিউটের কাছে, যিনি কিনা প্রথম থেকে শুরু করে দিয়েছেন এটা। অফকোর্স অফকোর্স। আমি কি এবার আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি নাকি আপনি করতে চান? স্যার অ্যাকচুয়ালি এটা এমন হওয়া উচিত যে আমরা মাঝে মাঝে ফ্রি ফ্লোয়িং কথা বলবো, যখন যার মাথায় যে প্রশ্ন আসবে আমরা করব। আপনি যদি আমাদের জেনজির পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং জানতে চান, তাহলে আমি ওইখানে কন্ট্রিবিউট করতে পারি যে আমরা কীভাবে চিন্তা করি, আর আমি আমার যে কোনো ধরনের কোশ্চেন জানার অ্যাঙ্গেল থেকে আপনাকে জিজ্ঞেস করবো। আমি আপনাকে সরি আপনাকে ইন্টারফেয়ার করার জন্য। ইটস মাই ফল্ট, প্লিজ কন্টিনিউ। না আমি ওইটাই জানার জন্য যে আপনি যেহেতু জেনজিকে রিপ্রেজেন্ট করেন, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি। আজকে আমার কিছুটা ব্যস্ততা আছে, আমি এই প্রশ্নের পরে হয়তো আমরা আজকের সেশনটা শেষ করে দিতে চাই। তো সেই প্রশ্নটা করব, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে ইসলাম নতুন কোনো ধর্ম আমাদের নবীজি নিয়ে এসেছেন? আপনারা জেনজিরা কি মনে করেন? জেনজিদের মধ্যে যারা চিন্তা করে তারা ডিরেক্টলি কোশ্চেন করে দিবে আপনাকে যে আমরা ওদেরকে কাফের বলছি, কেন বলছি, ওরাও তো মানুষ। এইটা হচ্ছে তার বেসিক সাইকোলজি, স্পেশালি আমার মতো, আমি যাদের সঙ্গে মিশেছি এবং আমি দেখেছি। তো এটা 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 এর ক্ষেত্রে আমার ক্ষেত্রে যখন আমার কাছে এটা আমার প্রশ্ন ছিল যে এটা কেমন কথা, আল্লাহ অন্যদের জাহান্নামে দিবে, আমাদের জান্নাতে দিবে। সো এই প্রশ্ন থেকেই আন্ডারস্ট্যান্ডিং আসছে। যখন আমি বুঝলাম যে আব্রাহামিক ফেইথ এবং নবীদের সিকোয়েন্স, এক এক নবীর উম্মত এক এক ধরনের, এক একটা জাতি, এক একটা উম্মা, তখন আমার কাছে এটা একদমই ক্লিয়ার যে আল্লাহর ধর্ম ইসলাম। সো আল্লাহ এক এক নবীকে এক এক ধর্ম দেননি, এবং কোরআনে ওটা ক্লিয়ার যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। তো ক্রিশ্চিয়ানিটিও ইজ এ ফর্ম অফ ইসলাম, জুদাইজম এ ফর্ম অফ ইসলাম, বাট যদিও তাদের কিছু জিনিস চেঞ্জ হয়েছে। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। ঠিক বলেছেন। মনে করেন আমি এর আগে একদিন একটা জিনিস বলেছিলাম যে 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত যদি আপনারা পড়েন কেউ, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলেছেন যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ যে দিন দিয়েছেন সেই একই দিন নবীজিকেও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাইকে সেই একই দিন দিয়েছে। সো এই দিন মানেই হলো ধর্ম, দিন মানেই হলো ইসলাম। আমরা বলি যে আমাদের দিন হলো ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা। তা কোরআন যদি বলে থাকে যে নূহ আলাইহিস সালামকে যে দিন দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে দিন দিয়েছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যে দিন দিয়েছে, সেই একই দিন আমাদের নবীজিকে দেওয়া হয়েছে, তাহলে ইসলাম নতুন কোনো ধর্ম নয় এবং আল্লাহর নতুন করে কোনো ধর্ম পাঠান নাই। ইসলাম হলো একমাত্র ধর্ম, এবং সেই কারণে আল্লাহ বলছেন যে ইসলাম হলো একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না, এবং আল্লাহ বলছে মুসলিম না হয়ে মরো না। আমরা এই ব্যাপারে এর আগেও কথা বলেছিলাম। সেই ইসলাম হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি মুসলমান হয়ে গেলেন, আপনি ইসলাম ফলো করছেন, আর কেউ করছে না, এটা মনে করার কোনো কারণ নাই। সেই ইসলাম হলো যে আল্লাহরকে আপনাকে সুপর্দ করা, ইউ আর সাবমিটিং ইউর সেলফ টু আল্লাহ। এই যে সাবমিটের অপোজিটটা কি? অপোজিট হলো রেভিলিয়ান, মানে আপনি যেটা বিদ্রোহ করছেন আল্লাহর সাথে, যেটা শয়তান করেছিল, যে আল্লাহর যে গাইডলাইন, আল্লাহ যেটা করতে বলেছে সেটা না করে তাকে বিদ্রোহ ঘোষণা করেছে, সেই জন্য সে কাফির হয়ে গেল।
আর সে কিন্তু আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে। সো আল্লাহর একত্ববাদী বিশ্বাস না করলেই সে কাফির, আল্লাহতে বিশ্বাস না করলেই সে কাফির, এইগুলো মনে করার কোনো কারণ নাই। কাফিরের অন ফর্ম হলো যে আপনি যখনই কৃতজ্ঞতা স্বীকার করছেন না, এই কৃতজ্ঞতা স্বীকার না করার জন্য আপনি কাফির হলেন। সো দিন হলো, আমাদের ধর্ম হলো এক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে এই একই ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই ধর্মের মূল মন্ত্র হলো আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আর আল্লাহ যা কিছু নাজিল করেছেন, যেটা আমরা এখন মনে করি যে আমাদের এই যে কোরআন, এই কোরআনের নিয়ম অনুযায়ী জীবন চলা, আপনি যদি কোরআনের নিয়ম অনুযায়ী জীবন চলান তাহলেই দেখবেন যে আপনি তখন মুসলমান। আর আপনি যদি তা না করেন তখন আপনি সেই মুসলিম থেকে বেরিয়ে আসছেন। আর আমরা মুসলিম হলো ফার্স্ট স্টেপ, মানে আপনি আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর গাইডলাইনটাকে বিশ্বাস করে আল্লাহকে আপনি সুপুর্দ করছেন নিজেকে, আপনি মুসলিম হলেন। মুসলিম হওয়ার পরে আরও অনেকগুলো স্টেপ আছে, যেমন আল্লাহ একটা আয়াতে বলেছেন যে আরবদেরকে বলো তারা যেন নিজেদেরকে বিশ্বাসী মনে না করে, তারা যেন বলে আমরা মুসলমান। মানে মুসলমান হলো একেবারে ফার্স্ট স্টেপ, নিজেকে আল্লাহতে বিশ্বাস করে সুপুর্দ করা। বিশ্বাসী হওয়ার জন্য আরও অনেকগুলো স্টেপ আছে যেগুলো আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন। তা আমি বেশি আর বাড়াতে চাই না, আমি সিম্পলি শুধু বলতে চাই আপনি যেটা বলেছেন সেই একই সুর মিলিয়ে যে আসলে ইসলাম নতুন কোনো ধর্ম নয়। ইসলাম হলো আল্লাহর দেওয়া একমাত্র ধর্ম, যেটা সমস্ত যুগে যুগে এই সব নবীরা একই ধর্মের কথা বলেছেন। সেটা হলো আল্লাহতে বিশ্বাস করো, এক আল্লাহতে নিজেকে সুপুর্দ করো, এবং আল্লাহ যে গাইডলাইন পাঠিয়েছেন সেই গাইডলাইনটা ফলো করো। কিন্তু সেই গাইডলাইনটা ফলো করতে হলে আগে আমাদের জানতে হবে সেই গাইডলাইনটা কী। আর সেই জানার জন্যই আমরা আপনাদেরকে সবসময় বলবো যে আসুন অর্থ বুঝে কোরআন পড়ি এবং কোরআনের আলোয় জীবন গড়ি। এই বলে আমি আজকে এখানে শেষ করব, বাট আমি আপনাকে শেষ উক্তি করার জন্য দিব আর কি, যেহেতু আমি আপনাকে প্রশ্ন করছি। সো আপনার কথা শুনবো শেষে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমিও কনক্লুশনই টানবো। দিন শেষে আমরা মানুষ পৃথিবীতে অনেক ধরনের স্ট্রাগলের সম্মুখীন হই। সাপোজ একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে ইচ্ছা করছে না বা পরীক্ষা পড়া হয়নি, এই যে এটা একটা স্ট্রেস। তো এটা পরের লেভেলে অনেক ধরনের স্ট্রেস হয়। টাকা নাই, ফ্যামিলি চলবে কীভাবে, স্ট্রেস। বাবা মা মরে গেছে, এখন আমি একা, স্ট্রেস, কি করব না করবো, মানে মন ভেঙে গেছে। মানুষ ডিপ্রেশনে পড়ে, ফ্রাস্ট্রেটেড হয়, স্ট্রেস থাকে। এই প্রবলেমগুলো কি আল্লাহ জানতেন না যে মানব জাতি এই প্রবলেমগুলো এনকাউন্টার করবে? এটা তো সাফারিং, মানে আমরা তো পেইন পাচ্ছি এবং আমরা তো চাই না এরকম পেইন পাইতে। তো আল্লাহ কি আমাদের পেইনে রাখতে পছন্দ করেন? এগুলো কি আপনি চিন্তা করবেন না? তো যখন আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন তখন বুঝবেন যে না, দেখি আল্লাহ আসলে কী চায়। ওয়েন ইউ কাম ব্যাক টু কোরআন, আল্লাহ তো জানেন যে আপনি কোন কোন প্রবলেমে পড়েন। সো এই প্রবলেমগুলোর একটা ডিরেক্ট ইনডাইরেক্ট বোথ কাইন্ড অফ সলিউশন আল্লাহ এখানে দিয়েছেন। যখন আপনি পড়া শুরু করবেন তখন আপনার হার্ট প্রশান্ত হতে শুরু করে, এবং এটা একটা কন্ডিশন হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ইট তাহলে এটা একটা সাধারণ বই মনে হবে, বাট যখন আপনি বিশ্বাস করেন তখন এইটা একটা ব্লেসিং। মানে কি, আমার রব, আমার সৃষ্টিকর্তা যাকে আমি দেখি না, তিনি আমার জন্য এই কথাগুলো দিয়েছেন, এটা আমাকেই বলছে আমার জন্য, এটাই আমার সব কিছু। সো দিস ইজ দ্য ফিলিং ইউ উইল গেট। সো ব্রাদার, start reading it if you are a believer, and if you are struggling with your belief, then think about yourself, think about life, think about how you're getting everything, think about the universe, এই ডিজাইনটা নিয়ে কনক্লুশনে আসার চেষ্টা করুন। যখন আপনি হয়তো বুঝবেন, একটা আর্ট পাবেন, একটা সৃষ্টিকর্তার সোর্স পাবেন, একটা ইন্টালেকচুয়াল ডিজাইন পাবেন, তখন বিশ্বাসটা ভিতরে আনতে হয়তো আবার সেই শক্তিমানের কাছে আপনি সিনসিয়ারলি দোয়া করতে হবে যে স্রষ্টা, আমি আপনাকে খুঁজে পেয়েছি, আমার মধ্যে আপনি বিশ্বাস দিন, আমার মধ্যে আপনি ফিলিং দিন, তখন আপনাকে আল্লাহ বিশ্বাস দিবে। এবং লজিক্যালি এভাবেই আমাদের অনেকের মধ্যেই অনেক এক্সপিরিয়েন্সগুলাই এভাবেই বলছে যে তারা প্রথমে এই ডিজাইনটা খুঁজে পেয়েছে, এই সত্তাকে খুঁজে পেয়েছে, তারপর এই সত্তার কাছে হেল্প চাইছে সিনসিয়ারলি, সত্তা তাকে গাইড করছে। অ্যান্ড নাও দে আর কন্টেন্ট পিপল, তারা স্যাটিসফাইড পিপল, বিকজ দে আর কানেক্টেড উইথ দ্য সোর্স। দিস ইজ হোয়াট আই উড লাইক টু সে। অ্যান্ড লাস্ট আমি বলবো, স্যার আপনি প্লিজ কিছু ভ্যালু অ্যাড করুন এই সেশনে।
থ্যাংক ইউ, আপনি সুন্দর করে বলেছেন। আমি মনে করেছিলাম শেষ করব, কিন্তু আপনার কথা প্রসঙ্গে আমি একটা জিনিস মনে করে দিতে চাই। মনে করুন আপনি বললেন যে স্ট্রেসফুল সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাই। দেখেন, যখনই আমরা কোরআন পড়ব তখন দেখব যে আমাদের জীবনের যে স্ট্রেস, এটা আসলে বড় স্ট্রেস নয়। আপনি যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তা আপনাকে তো আগুনে ফেলে দেয় নাই কেউ। ইয়াকুব আলাইহিস সালাম তার জীবদ্দশায় দেখেন কি পরিমাণ কষ্ট করেছেন, যে তার নিজের ছেলে হারিয়ে গেছে, জানে না কি হয়েছে। ছেলেরা এসে বলছে, অন্য ছেলেরা এসে বলছে যে তাকে বাঘে খেয়ে গেছে বা সিংহে খেয়ে গেছে, রাইট? তো এই যে কত বছর ধরে কষ্ট করেছে, কত বছর কষ্ট পেয়েছে। মুসা আলাইহিস সালামের যে সময়কার ঘটনার কথা যদি আপনারা জানেন, কোরআন যেভাবে বলেছে, সেই কষ্ট তো আমরা কেউ করি নাই। নবী রাসূলদেরকে যদি আল্লাহ এত কষ্টে রাখতে পারেন, তাহলে আমাদের কষ্ট তো কিছুই না। আমরা যখনই এই জিনিসগুলো, এই জন্য কোরআন পড়লে আমরা কোরআনের যে হিস্ট্রি আমরা যখন পড়ব, তখন দেখব যে আসলে আমাদের জীবনের যেগুলোকে আমরা বড় কষ্ট, বড় স্ট্রেস মনে করছি, এইগুলো আসলে বড় স্ট্রেসের কিছু নাই। আমাদের খারাপ দিন আসছে, খারাপ দিন চিরকাল কখনো কারো থাকবে না। দ্যাটস ওয়াই আল্লাহ সূরা আসরে, দেখেন আমি সূরা আসরের কথা বারবার নিয়ে আসি। সূরা আসর একটা এত ইম্পর্ট্যান্ট একটা সূরা, খুবই ছোট্ট সূরা, কিন্তু এত ইম্পর্ট্যান্ট যে আল্লাহ ওখানে পাঁচটা জিনিসের কথা এত সুন্দর করে বলেছেন। একটা হলো সময়, একটা হলো আপনার বিশ্বাস, একটা হলো সৎ কাজ, আর যে দুইটা জিনিস বলেছেন সত্যবাদিতা এবং ধৈর্য। এই যে সত্যবাদিতা এবং ধৈর্য, দেখেন দুইটা কিন্তু একসাথে একত্রিত। আপনি শুধুমাত্র বিপদের দিনে সত্য কথা বলবেন না, তাহলে তো হবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে নো ম্যাটার হোয়াট, এবং সেই চরম বিপদের দিনেও আপনি সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। এই যে জিনিসগুলো আল্লাহ এত ছোট্ট সূরার মাধ্যমে সুন্দর করে বলেছে, আমরা যখনই অর্থ বুঝে কোরআন পড়ব, তখন দেখব যে আমাদের জীবনের ছোটোখাটো যে জিনিসগুলোকে আমরা স্ট্রেসফুল মনে করছি, এগুলো আসলে স্ট্রেসের তেমন কোনো ব্যাপার নয়। আমাদের থেকে বড় বড় স্ট্রেসের ভিতর দিয়ে নবী রাসূলরা পার হয়ে গিয়েছেন। এই নিয়ে আমি আজকের সেশনটা আর বেশি বাড়াতে চাই না। আমি শেষ করবার আগে আবারও একটা কথা বলতে চাই। আমি বিশ্বাস করি যে আমাদের জেনারেশান কোরআন থেকে দূরে। আমরা কোরআন পড়ি নাই, আমরা শুধু কোরআন রিসাইট করেছি আরবিতে, আসলে অর্থ বুঝে কোনো কিছু পড়ি নাই। আর না পড়ার জন্য সমস্ত মুসলিম বিশ্ব, মুসলমানরা 2 বিলিয়ন হওয়ার পরেও প্রতিনিয়ত মার খাচ্ছে মাত্র 15 মিলিয়ন লোকের কাছে। এবং আমাদের নবীজি এই কারণেই আল্লাহর কাছে অভিযোগ করবেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, যে হে আমার প্রভু, আমার লোকেরাই কোরআন পরিত্যাগ করেছে। তাই আমি আপনাদের মতো জেনজিদেরকে আহ্বান করব, আপনারা যেন এই অভিযোগে অভিযুক্ত না হন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে বলেছেন যে আল্লাহ বলছেন যে আমি হেলকে দোজখকে ভরবো কি দিয়ে? মানুষ এবং জিন দিয়ে। তা আমরা যেন সেই দোজখের ভরার জায়গায় না চলে যাই, আমরা যেন আমাদেরকে দিয়ে যেন আল্লাহ দোজখ না ভরে ফেলেন। সেই কারণে আমাদেরকে অর্থ বুঝে কোরআন পড়তে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা জেনজিরা আমাদের জেনারেশান থেকে অনেক আলাদা। আমাদের জেনারেশান শুনে মুসলমান, আপনারা যেন শুনে মুসলমান না হন। আপনারা আসুন, এই কোরআন অর্থ বুঝে পড়ুন, এবং এই অর্থ বুঝে পড়ার পরে অবশ্যই অনেক প্রশ্ন আসবে। অবশ্যই বিভিন্ন অর্থ তর্জমা আপনারা হয়তো বিভিন্নভাবে অনেকে প্রতিফলিত করেছে, এগুলো নিয়ে কোশ্চেন আসবে। উই ক্যান ডিসকাস, আমরা আপনাদের যার সাথে ভালো লাগে তাকে নিয়ে ডিসকাস করবেন। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে, এবং সেই বিজয় মোটেও দূরে নাই। এই আশা নিয়ে আমি আজকের এই অনুষ্ঠান, এই সেশন এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন পরবর্তীতে আপনাদের সঙ্গে আরও কথা বলার, এবং আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।